গল্পের শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাচ্ছি। মেয়েটা নিজের প্রাণ দেওয়ার জন্য রাস্তার মাঝখানে শুয়ে আছে। কিছুক্ষণ পর রোডে একটা গাড়ি এসে যায়। মেয়েটা যখন দেখতে পায় ওর কাছে একটা গাড়ি আসছে, তখন মেয়েটা এক বেদনাদায়ক মৃত্যুর ভয়ে নিজের উদ্দেশ্য থেকে সরে যায় এবং সে রাস্তা থেকে সরে এসে রাস্তার পাশে এসে দাঁড়ায়। তখন ওই গাড়িতে থাকা মানুষটা এই মেয়েটাকে সাহায্য করার জন্য দাঁড়ায়নি। ওই লোকটা এমন একটা ভাব করে যেন কিছু দেখেইনি। এই মেয়েটার নাম ছিল লিসা। লিসার জীবন একদমই ঠিক চলছিল না। আজ লিসার মেয়ের জন্মদিন ছিল, কিন্তু লিসার মেয়ে 2 বছর আগে মারা গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যেই গাড়িটা লিসাকে কিছুক্ষণ আগে ইগনোর করে চলে গিয়েছিল, ওই গাড়ির লোকটা তার নিজের ভুল বুঝতে পেরেছিল। সেজন্য ওই লোকটা গাড়িটা রিভার্স করে লিসার কাছে আসে। গাড়ির ভেতরে থাকা অ্যাডাম নামের একজন ব্যক্তি লিসাকে জিজ্ঞেস করলো, তুমি কি ঠিক আছো? লিসা বলল, হ্যাঁ আমি ঠিক আছি। তখন ওই লোকটা লিসাকে বলল, এই এলাকা থেকে শহর অনেক দূরে, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে লিফট দিতে পারি। লিসা ওই লোকটার কথা মেনে নিল আর গাড়িতে বসে পড়লো। গাড়ি চালাতে চালাতে অ্যাডাম লিসাকে জিজ্ঞেস করলো, তুমি একা একা এই শুনশান জায়গায় কি করছিলে? লিসা অ্যাডামকে বলল, আজ আমার মেয়ের জন্মদিন ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আজ আমার মেয়ে বেঁচে নেই। এখন আমি এই পৃথিবীতে একা। এই পৃথিবীতে এমন কেউ নেই যাকে আমি নিজের আপন বলতে পারি। তখন অ্যাডাম লিসার কথা শুনে বলল, সেজন্য তুমি রাস্তার মাঝখানে সুইসাইড করার জন্য শুয়ে রয়েছিলে? তখন লিসা বলল, আমি মরতে চাই না, আমি শুধু একবার যেভাবেই হোক আমার মেয়ের সঙ্গে দেখা করতে চাই। তখন লিসা ওই গাড়ির রেডিও অন করে দেয়। রেডিওতে একটা নিউজ চলছিল। রিপোর্টার বলছিল জঙ্গলে একজন সিরিয়াল কিলার ঘোরাঘুরি করছে, আর আজ সকালে ওই কিলার আরো 2 জন মেয়েকে মেরে ফেলেছে। পুলিশের কাছে ওই কিলারটার ছবি ছিল না, কিন্তু ওরা এটা জানতে পেরেছে ওই লোকটার গায়ের রং সাদা, আর ওই কিলারের কাছে একটা ব্রাউন কালারের গাড়ি আছে, আর কিলারের ডান হাতে একটা ক্রস করা ট্যাটু আছে। এই খবর শুনে লিসার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ রিপোর্টার রেডিওতে যে কিলারটার বিবরণ দিচ্ছিল সে আর কেউ ছিল না, সে ছিল অ্যাডাম। অ্যাডামের হাতে ক্রস করা ট্যাটু দেখে লিসা অনেক ভয় পেয়ে গেল। লিসা নিজেকে বাঁচানোর চেষ্টা করার আগেই তখন অ্যাডাম অনেক স্পিডে গাড়িটা থামিয়ে দেয়। তখন লিসা কারের ড্যাশবোর্ডের উপর পড়ে যায় আর লিসা অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন লিসা তার চোখ খুললো, তখন লিসা দেখতে পায় সে একটা আয়রন রুমে বন্দি আছে। এই রুমটার চারদিক লোহার ফ্রেম দিয়ে তৈরি ছিল। তখন লিসা অনেক ভয় পেয়ে গেল। লিসা যখন দেখতে পেল সে এই শক্তিশালী আয়রন রুমে বন্দি হয়ে আছে, তখন লিসা সাহায্যের জন্য চেঁচাতে থাকে, কিন্তু তখন লিসাকে সাহায্য করার জন্য কেউ আসেনি। আর লিসার হাতে এক ধরনের অদ্ভুত ঘড়ি পরানো হয়েছে। লিসা ওই ঘড়িটাকে ভাঙার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু ওই ঘড়িটা সে ভাঙতে পারেনি। অবশেষে যখন লিসা রিয়েলাইজ করতে পারলো যে এই জায়গা থেকে বের হওয়াটা ইম্পসিবল, তখন সে ঘরের এক কোনায় বসে কান্না করতে লাগলো। তখন হঠাৎ করে ওই চেম্বারের দরজাটা খুলে গেল। লিসা দেখতে পেল ওই দরজার ভেতরে একটা সুড়ঙ্গ আছে। লিসা তখন বুঝতে পারলো যদি এই ঘর থেকে বাইরে বের হতে হয় তাহলে এই সুড়ঙ্গ দিয়ে বাইরে বের হতে হবে। লিসা অনেক খুশি হয়েছিল, কারণ সে এই আয়রন ঘর থেকে বাইরে যাওয়ার রাস্তা পেয়ে গিয়েছিল। কিন্তু যখনই লিসা সুড়ঙ্গের ভেতরে ঢুকে গেল, তখন নিজে থেকেই ওই চেম্বারের দরজাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। এটা দেখে লিসার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তখন হঠাৎ করে লিসার হাতে থাকা ঘড়িতে অ্যালার্ম বাজতে শুরু করলো, আর 11 মিনিটের টাইমার সেট হলো। এটা দেখে লিসা বুঝতে পারলো যে 11 মিনিটের মধ্যে আমাকে এখান থেকে বের হতে হবে, তা না হলে আমি সবসময়ের জন্য এখানে বন্দী হয়ে যাব। সেজন্য লিসা হাত আর পায়ে ভর দিয়ে ওই আলুর দিকে যেতে শুরু করলো। লিসা যখনই ওই আলুর কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তখনই হঠাৎ করে ওই সুড়ঙ্গের আগের দরজাটা বন্ধ হতে লাগলো। এটা দেখে লিসা আরো স্পিডে ওই দরজার দিকে যেতে লাগলো, কিন্তু লিসা যতক্ষণে ওই দরজার কাছে পৌঁছায় তার আগেই ওই দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল। লিসা কিছুই বুঝতে পারছিল না যে সে এখন কিভাবে এখান থেকে বের হবে। তখনই লিসা দেখতে পায় ওখানে একটি সরু সুড়ঙ্গ আছে, কিন্তু ওই রাস্তাটা অনেক সরু ছিল। তখন লিসা আর অন্য কোনো রাস্তা দেখতে পায়নি। তখন লিসা সাহস করে কোনোভাবে ওই সুড়ঙ্গের ভেতর ঢুকে গেল, আর অনেক সমস্যার পর লিসা ওই সুড়ঙ্গ থেকে বের হতে পারলো। সুড়ঙ্গ থেকে বের হয়ে লিসা এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে একটা প্ল্যাটফর্মের মতো 2টা রাস্তা বানানো ছিল। একটা রাস্তা ছিল উপরের দিকে আর অপর রাস্তাটা ছিল নিচের দিকে। লিসা কিছুই বুঝতে পারছিল না। তখন লিসা উপরের রাস্তার ভেতর দিয়ে সামনে যেতে শুরু করলো, কিন্তু কিছুক্ষণ পর নিচের ফ্লোর উপরে উঠতে শুরু করলো। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে লিসা ওই জায়গা থেকে না বের হতে পারে, তাহলে নিচের রাস্তাটা লিসাকে উপরে চেপে মেরে ফেলবে। লিসা ভয় পেয়ে তাড়াতাড়ি সামনের দিকে যেতে শুরু করলো, আর তখনই লিসার হাত ওই সুড়ঙ্গের এন্ড পর্যন্ত পৌঁছে গেল। আর যখনই ওই রাস্তাটা পুরোপুরি বন্ধ হতে যাচ্ছিল, তখন লিসা নিজের প্রাণ বাঁচিয়ে ওই জায়গা থেকে বের হতে সক্ষম হয়। ওই ভয়ঙ্কর রাস্তা থেকে বের হওয়ার পর লিসা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে শুরু করলো, কিন্তু লিসা জানতো না যে সে কত বড় সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে। তখনই লিসার ঘড়িতে হঠাৎ করে অ্যালার্ম বাজতে শুরু করলো। এই অ্যালার্ম বলছিল যে প্রায় অর্ধেক সময় শেষ হয়ে গেছে, এখন লিসার কাছে মাত্র 5 মিনিট আছে। সেজন্য লিসা তাড়াতাড়ি করে ওই রাস্তা দিয়ে যেতে শুরু করলো। তখন হঠাৎ করে লিসা দেখতে পেল যে রাস্তার মাঝখানে
একটা লোক শুয়ে আছে। লিসা যখন ওই শুয়ে থাকা মানুষটার কাছে আসলো, লিসা তখন দেখতে পেল সে কোনো জীবন্ত মানুষ ছিল না, বরং একটা আগুনে পুরা ডেড বডি ছিল। ওই ডেড বডির হাতে সেই রকমই ঘড়ি ছিল যেটা লিসার হাতে আছে। লিসা বুঝতে পেরে গিয়েছিল যে এই মানুষটাও আমার মতো এই সুড়ঙ্গ থেকে বের হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ওই মানুষটা এই সুড়ঙ্গ থেকে বের হতে পারেনি আর এখানেই মারা যায়। তার মানে এখান থেকে বের হওয়া অসম্ভব। কিন্তু লিসা নিজের মনে সাহস জুগায় আর ডেড বডিকে সাইড করে আগে যাওয়া শুরু করে। কিন্তু লিসা যখন ঘড়ির দিকে তাকায়, তখন লিসা দেখতে পায় তার কাছে মাত্র 2 মিনিট সময় আছে। তখন লিসা তাড়াতাড়ি সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। তখন হঠাৎ করে একটা মজবুত লোহার দরজা এসে লিসাকে আটকে দেয়। সাথে সাথে ওই সুড়ঙ্গের দেওয়াল থেকে অনেকগুলো হিটিং পাইপ বাইরে আসতে শুরু করে আর ওই জায়গাটা গরম করা শুরু করে। এসব কিছু দেখে লিসা ঘাবড়ে যায়। লিসা বুঝতে পেরে যায় যে খুব তাড়াতাড়ি ওর লাশটাও ওই আগুনে পুড়ে থাকা লাশটার মতো এই সুড়ঙ্গে পড়ে থাকবে। তখন হঠাৎ করে লিসার পেছনের দেওয়ালের একটা ছোট সেকশন খুলে গেল। এটা দেখে লিসা পিছিয়ে পিছিয়ে ওই ছোট সেকশনের ভেতর ঢুকে গেল। তারপর একটা কাচের দরজা এসে এই সেকশনটাকে পুরোপুরি ভাবে বন্ধ করে দিল। যখনই লিসার হাতে থাকা ঘড়ির টাইমার 0-তে পৌঁছে গেল, তখন হিটিং পাইপ থেকে আগুন আসা শুরু করলো আর দেখতে দেখতে পুরো সুড়ঙ্গে ওই আগুন ছড়িয়ে পড়লো। লিসা যেই সেকশনে বন্দী ছিল সেই সেকশনটা পুরোপুরি ভাবে সিকিউর ছিল, সেজন্য লিসার প্রাণটা বেঁচে যায়। কিছুক্ষণ পর ওই হিটিং পাইপগুলো আবার দেওয়ালে ফিরে গেল। লিসা যেই সেকশনে বন্দী ছিল সেই সেকশনের দরজা খুলে গেল। লিসা এখন যা কিছু তার চোখ দিয়ে দেখেছিল সেই ভয়ে সে এই সেকশন থেকে বেরোতে চায়নি, কিন্তু তখন সেই সেকশনের দেওয়াল লিসাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়। লিসা যখনই ওই সেকশন থেকে বাইরে বের হয়, তখন লিসার ঘড়িতে আবার 11 মিনিটের টাইমার সেট হয়। কিন্তু হঠাৎ করে সুড়ঙ্গের উপরের দেওয়াল নিচে আসতে শুরু করলো আর লিসার বডির সাথে একেবারে চেপে যায়। এখন যদি লিসা এই সুড়ঙ্গ থেকে বের হতে চায়, তাহলে তাকে এই সুড়ঙ্গ দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে হবে। লিসা যখন তার ঘড়ির দিকে তাকায়, ওখানে ঘড়ির টাইম শেষ হতে শুরু করেছিল। এটার মানে হলো এখন থেকে ঠিক 11 মিনিট পর আবার ওই সুড়ঙ্গে আগুন আসবে আর লিসাকে পুড়িয়ে দেবে। লিসা ভাবলো এত বাজে মৃত্যু হওয়া থেকে এটা ভালো হবে যে এই সুড়ঙ্গ থেকে বের হওয়ার জন্য আবার চেষ্টা করা। এই জন্য লিসা আবার সাহস করে নিজের প্রাণ বাঁচানোর জন্য গড়িয়ে গড়িয়ে আগে যেতে থাকে। এভাবে যেতে লিসার অনেক কষ্ট হয়। কিছু দূরে এভাবে যাওয়ার পর ওই সুড়ঙ্গের রাস্তা শেষ হয়ে যায় আর সামনে একটা পানির ট্যাঙ্ক এসে যায়। লিসা অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল আর লিসার খুব জল তৃষ্ণাও পেয়েছিল। লিসা শুয়ে থেকে হাতের সাহায্যে পানি খেয়ে তার পিপাসা মিটালো। লিসা যখন তার ঘড়ির দিকে তাকালো, সেখানে শুধু 8 মিনিট সময় বাকি রয়েছিল। এখন পানি ছাড়া লিসা আর কোনো রাস্তা দেখতে পায়নি, সেজন্য লিসা লম্বা শ্বাস নিয়ে পানিতে নেমে গেল। পানিতে নামার পর সে বুঝতে পারলো ট্যাঙ্ক অনেক বড় ছিল। লিসা বুঝতে পারছিল না যে সে কোন দিকে যাবে। সে এই পানি থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজতে থাকে, কিন্তু লিসা এই পানি থেকে বের হওয়ার কোনো রাস্তাই পায়নি। লিসা সুড়ঙ্গ থেকে যেই রাস্তা দিয়ে এই পানিতে নেমেছিল সেই রাস্তাটা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তখন ট্যাঙ্কের উপর থেকে একটা দরজা খুলে গেল। লিসা তাড়াতাড়ি করে ট্যাঙ্কের ওই উপরের দরজা দিয়ে বাইরে বের হয়ে গেল। বাইরে বের হয়ে লিসা জোরে জোরে নিঃশ্বাস নিল আর এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে লাগলো, কিন্তু লিসা অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। লিসার পক্ষে আর এগোনো সম্ভব ছিল না আর কিছুক্ষণের মধ্যে অতিরিক্ত ক্লান্তির জন্য লিসা রাস্তায় ঘুমিয়ে পড়ে। কিন্তু তখন লিসা শুনতে পেল কোনো মানুষ চেঁচাচ্ছে। সেখানে আরো একজন ছিল যে সাহায্যের জন্য চেঁচাচ্ছিল। ওই মানুষটার গলার আওয়াজ শুনে লিসার মনে সাহস জুগায়। সেজন্য লিসা ওই মানুষটার আওয়াজ শুনতে শুনতে সামনে এগোতে থাকে। কিন্তু তখন হঠাৎ করে নিচের দেওয়াল থেকে একটা দরজা খুললো। এই দরজাটার ভেতর ফুটন্ত অ্যাসিড ছিল। ওই অ্যাসিড এত ডেঞ্জারাস ছিল যে একটা মজবুত লোহাকে গলিয়ে দিতে পারে। লিসা তাড়াতাড়ি করে তার কাপড়ের একটা টুকরো ছিঁড়ে টেস্ট করার জন্য ওই অ্যাসিডে ডুবিয়ে দেয়। তারপর ওই কাপড়টি কিছুক্ষণের মধ্যে গলে যায়। এটা দেখে লিসা অনেক সাবধানে এগিয়ে যেতে শুরু করে। লিসা নিজের হাত ও পা ওই অ্যাসিডের গর্তের কিনারে রেখে যখন ওই জায়গাটা পার করতে যাচ্ছিল, কিন্তু তখনই লিসার হাঁটু ওই অ্যাসিডে লেগে যায় আর তখন লিসা যন্ত্রণায় চেঁচাতে শুরু করে। কিন্তু লিসার ভাগ্য ভালো ছিল যে ওই স্যুট পরে থাকার জন্য লিসার হাঁটু গলে যাওয়া থেকে বেঁচে যায়, কিন্তু লিসার হাঁটুতে অনেক বড় ক্ষত হয়ে যায়। লিসা নিজের সব কষ্ট ভুলে আবার ওই আওয়াজ শুনে শুনে সামনে এগোতে শুরু করে। তারপর লিসা একটি লোহার গ্রেডের সামনে গিয়ে পৌঁছালো। ওই গ্রেডের কিছু দূরে আরেকটি গ্রেড ছিল যেখানে একটি লোক আছে। ওই লোকটিও লিসার মতো সেম ঘড়ি আর স্যুট পরেছিল। লিসা তখন লোকটিকে বলল, দেখো আমার কথা শুনো, আমরা দুজনেই এখানে ফেসে গেছি। এখন আমরা যদি একে অপরকে সাহায্য করি তাহলে আমরা এখান থেকে বের হতে পারবো। কিন্তু ওই লোকটি অনেকদিন ধরে এই সুড়ঙ্গে বন্দি থাকার জন্য তার মাথা খারাপ হয়ে গিয়েছিল। ওই লোকটি লিসাকে কখনো গালাগালি করে আবার সরি বলে। ওই লোকটি বলে ওই লোকগুলো খুব তাড়াতাড়ি আসবে আর আমাদের দুইজনকে মেরে দেবে। এটা বলার পর ওই পাগল জুড়ে জুড়ে হাসতে শুরু করলো। তারপর লিসা দেখতে পেল তার হাতে থাকা ঘড়িতে 60 সেকেন্ডের কাউন্টিং শুরু হয়ে গেছে। তখন ওই দেয়াল থেকে ওই হিটিং পাইপগুলো বেরিয়ে এসেছে। এখন ওই হিটিং পাইপ থেকে
থেকে বাঁচার জন্য লিসা আর ওই লোকটির মাঝখানে মাত্র একটি সেকশন এসেছিল। ওই সেকশনে যে কোনো একজন যাওয়ার জায়গা ছিল। তারপর লিসা আর পাগল লোকটির সামনে যে লোহার গ্রেড ছিল সেটা সরে যায়। ওই দুইজন তাড়াতাড়ি করে ওই সেকশনের দিকে যায়। তারপর তারা একসঙ্গে ওই চেম্বারে পৌঁছে যায় আর নিজেদের মধ্যে মারামারি শুরু করে। তাদের মধ্যে লিসা একবার পাগল লোকটিকে বাইরে বের করে দেয় আর একবার পাগল লোকটি লিসাকে বাইরে বের করে দেয়। যখনই সময় শেষ হয়ে যাচ্ছিল তখন লিসা ওই পাগল লোকটিকে লাথি দিয়ে বাইরে বের করে দেয়, কিন্তু তখন লোকটি লিসার পা ধরে তাকে বাইরে বের করার চেষ্টা করে। তখনই 60 সেকেন্ড শেষ হয়ে যায় আর তখন ওই চেম্বারের দরজা পাগল লোকটির হাত কেটে দেয়। যন্ত্রণায় ওই লোকটি ছটপট করতে শুরু করে, কিন্তু সেই সময় লিসার নজর তার হাতের দিকে পড়লো। লিসা দেখতে পেল ওই লোকটির হাতে ক্রস করা ট্যাটু ছিল। লিসা তখন বুঝতে পেরে যায় যে এই লোকটি আর কেউ নয়, বরং যে লিসাকে কিডন্যাপ করেছিল সে এই অ্যাডাম। তখন লিসার সব কনফিউশন দূর হয়ে গেল। প্রথমে লিসা ভাবছিল অ্যাডাম তাকে বন্দি করে রেখেছে, কিন্তু তার ভাবনা ভুল ছিল, কারণ অ্যাডাম লোকটি তো নিজেই এখন মৃত্যুর মুখে। তারপর লিসার ঘড়িতে 11 মিনিট শেষ হয়ে যায় আর তখন ওই হিটিং পাইপ থেকে বের হওয়া তেজি আগুন কিছুক্ষণের মধ্যেই অ্যাডামকে পুড়িয়ে ফেললো। নিজের চোখে অ্যাডামের এত ভয়ানক মৃত্যু দেখে লিসা ভয়ে কাঁপতে শুরু করলো। তার কিছুক্ষণ পর ওই সেকশনের ভেতরের একটি ছোট সুড়ঙ্গ থেকে একটি রোবট আসে। এই রোবটটি দেখতে অনেক ভয়ানক ছিল, কিন্তু ওই রোবট লিসার কোনো ক্ষতি করেনি, বরং লিসার ক্ষত স্থান ঠিক করে দেয়। লিসা তখন তাকে জিজ্ঞেস করলো সে কে আর লিসাকে কেনই বা এখানে এনেছে। তারপর ওই রোবটের মুখ থেকে একটি টুল বের হয়ে আসে আর লিসার স্যুটের সাথে কানেক্ট হয়ে যায়। এই টুলের সাহায্যে লিসার ফ্ল্যাশব্যাকের সব কথা মনে পড়ে যায়। যখন লিসা অ্যাডামের সঙ্গে ছিল তখন লিসা অ্যাডামের সত্যি জানার পর তখন অ্যাডাম ভয় পেয়ে যায় যে সে এখন ধরা পড়ে যাবে। অ্যাডাম লিসাকে ছুরি দিয়ে আঘাত করে কারের বাইরে ফেলে দেয়। তারপর লিসা চোখ খুলে আকাশে এক ঝাঁক আলু দেখতে পায়। তারপর লিসা আবার প্রেজেন্টে ফিরে আসে। তখন লিসা একটি কথা বুঝতে পেরে যায় যে ওই এলিয়েনরাই লিসাকে ওই শয়তান অ্যাডামের হাত থেকে বাঁচায়। তারপর লিসাকে এখানে নিয়ে আসে, কিন্তু লিসাকে এখানে কেন নিয়ে আসে এটা না বলেই ওই রোবট ওখান থেকে চলে যায়। লিসা তখন বুঝতে পেরে যায় যে যারাই ওকে এখানে এনেছে তারা লিসাকে মারতে চায় না, শুধু লিসাকে এই গেমটি শেষ করতে হবে, তাহলেই সে এখান থেকে বের হতে পারবে। লিসা তখন ওই চেম্বার থেকে বেরিয়ে আসে। অ্যাডামের কাটা হাত সেখানেই পড়েছিল। তখন লিসা দেখতে পায় ওই কাটা হাতে টাইমারের উপরে কিছু সিম্বলস রয়েছে। লিসা যখন ওই সিম্বলস এর মানে বুঝতে যাচ্ছিল, কিন্তু তখনই একটি পাখা ঘুরতে ঘুরতে লিসার দিকে তেড়ে আসছিল। কিন্তু লিসা ভাগ্যক্রমে ওই পাখা থেকে বেঁচে গিয়ে ছাদের উপরের সুড়ঙ্গে চলে যায়। তারপর লিসা সুড়ঙ্গের উপর থেকে কারোর হাঁটার শব্দ পায়। ওই আওয়াজ এক জায়গায় গিয়ে থেমে গেল। সেই জায়গায় সুড়ঙ্গের একটি ঢাকনা খুললো আর একটি ভয়ানক হাত বেরিয়ে আসলো। সে দেখতে তো মানুষ মনে হচ্ছিল, কিন্তু তার শরীরটা জানোয়ারের মতো হয়ে গিয়েছিল। তার পুরো শরীর জ্বলে গিয়েছিল আর তার চোখ চকচকে সাদা পাথরের মতো ছিল। তখন লিসার নজর ওই কাটা হাতের উপর পড়লো। তখন লিসা বুঝতে পারলো যে সে আর কেউ নয়, সে হলো অ্যাডাম। সে আগুনে জ্বলে যাওয়ার পর একটি রাক্ষসে পরিণত হয় আর সে এখন লিসাকে মারতে চায়। অ্যাডামের চোখ জ্বলে গিয়েছিল, সে কিছু দেখতে পারতো না কিন্তু শুনতে পারতো। তখন লিসা ধীরে ধীরে সামনে এগোতে শুরু করে, কিন্তু যখনই লিসার ঘড়ি দেওয়ালে লেগে যায় তখন একটি শব্দ হয়। তখন অ্যাডাম বুঝতে পারে লিসা কোথায় আছে আর তাকে মারার জন্য তাড়াতাড়ি লিসার পিছু করে। কিন্তু যখনই লিসাকে অ্যাডাম ধরতে গেল তখন লিসা তাড়াতাড়ি করে একটি পাতলা সুড়ঙ্গ দিয়ে চলে যায়। অ্যাডাম চোখে কিছু দেখতে পায় না, সেজন্য লিসাকে ধরতে পারেনি। লিসা সামনে এগোতে এগোতে এমন একটি জায়গায় পৌঁছায় যে সেখানে সামনে যাওয়ার জন্য তার কাছে আরো দুইটি রাস্তা ছিল। লিসা বুঝতে পারছিল না যে তার কোন রাস্তা দিয়ে যাওয়া উচিত। তখন সে কিছু বুঝতে না পেরে সে ওই দুইটি রাস্তা থেকে লেফট রাস্তা দিয়ে চলে যায়। সুড়ঙ্গের বাহিরে একটি ঘর ছিল, সেখানে সেই ঘরের দেওয়ালগুলো কাচের তৈরি ছিল। সেই দেওয়ালে লিসার জন্ম থেকে শুরু করে সে যে তার মেয়েকে জন্ম দিয়েছে সেই সব ছবি দেখাচ্ছিল। সেই দেওয়ালে লিসা এটাও দেখতে পায় যে কিভাবে তার নিজের বোকামির জন্য তার মেয়ে মরে যায়। তখন লিসা তার মেয়ের কথা মনে করে কান্না করতে শুরু করলো। তখন লিসা দেখতে পেল ওই ঘরের উপরের ছাদ দিয়ে অ্যাডাম লিসার কাছে চলে আসছিল। তখন লিসা নিজের প্রাণ বাঁচিয়ে অন্য একটি সুড়ঙ্গে চলে যায়। সেখানে লিসা এমন কিছু দেখতে পেল যে সে অনেক খুশি হয়ে গেল। সে দেখতে পেল এই সুড়ঙ্গের শেষের দিকের রাস্তার পর নীল আকাশ দেখা যাচ্ছে। ওই আকাশের আলো দেখে লিসা তার মনে সাহস জুগালো, কিন্তু ওই সুড়ঙ্গ পার করার জন্য তাকে এক কঠিন রাস্তা দিয়ে যেতে হবে। এখন শুধুমাত্র 1 মিনিট বাকি রয়েছিল। তারপর দেওয়াল থেকে হিটিং পাইপ আসতে শুরু করলো। যখন 1 মিনিট শেষ হয়ে যাবে তখন ওই হিটিং পাইপ থেকে আগুন এসে লিসাকে জ্বালিয়ে দেবে। লিসা তখন তাড়াতাড়ি করে ওই কাটার তারের নিচে দিয়ে যেতে শুরু করলো। তখন ওই কাটার তার লিসার পিঠে খুব বাজেভাবে গেঁথে যায় আর রক্ত পড়তে শুরু করে। লিসা তখন অনেক যন্ত্রণায় থাকে আর তার পিঠ থেকে অনেক রক্ত পড়তে থাকে, কিন্তু লিসা নিজের পরোয়া না করে আকাশের দিকে যেতে শুরু করে। তখন পেছনের সুড়ঙ্গে চেম্বার খুললো আর অ্যাডাম ওখানে ঢুকে যায়। এখন কিছুক্ষণ পর আগুন চলে আসবে। লিসা তখন
সামনে যাওয়ার অনেক চেষ্টা করেছিল, কিন্তু তার শরীর থেকে এত রক্ত যাওয়ায় সে অনেক ক্লান্ত হয়ে যায়। তার পক্ষে সামনে এগিয়ে যাওয়া মুশকিল হয়ে দাঁড়ায়। কিন্তু তখনই 1 মিনিট শেষ হয়ে যায় আর ওখানে আগুন আসতে শুরু করে। কিন্তু যখনই ওই আগুন লিসার দিকে আসছিল, তখন হঠাৎ করে লিসার নিচে একটি দরজা খুলে গেল আর লিসা সেখানে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। কিন্তু যখনই লিসা চোখ খুলল, তখন সে দেখতে পেল সে আবার ওই জায়গায় চলে গেছে, যেই জায়গা থেকে সে ওই সুড়ঙ্গ থেকে বের হওয়ার জন্য যাত্রা শুরু করেছিল। এতক্ষণ ধরে লিসা যে পরিশ্রম করেছিল এখান থেকে বের হওয়ার জন্য, সব চলে গেল। তখন ওই রোবট সেখানে আবার চলে আসে লিসার ক্ষতস্থান ঠিক করার জন্য। তখন লিসা ওই রোবটকে থামিয়ে দেয়। লিসা তখন রোবটকে বলে সে মরে যেতে চায়। লিসার এই কথা শুনে রোবট লিসার দিকে একটি ইনজেকশন নিয়ে যায়। তখন হঠাৎ করে লিসার অ্যাডামের হাতে থাকা চিহ্নের কথা মনে পড়লো আর লিসা বুঝতে পেরে গেল ওই চিহ্নর মাধ্যমেই সে এখান থেকে বের হতে পারবে। তখন লিসা নিজের রক্ত দিয়ে অ্যাডামের হাতে থাকা চিহ্ন আঁকতে শুরু করলো। এই চিহ্নকে ভালোভাবে দেখার পর লিসা বুঝতে পারলো যে এটা হলো এরো, যেটা এখান থেকে বের হওয়ার জন্য ডাইরেকশন বলে দেয়। এখানে দেখা যাচ্ছে প্রথম এরো লেফট দিকে ঘুরেছিল, যার মানে হলো রাস্তায় থাকা দুটি সুড়ঙ্গ থেকে লেফট সুড়ঙ্গে যাওয়া উচিত। সেকেন্ড এরো রাইট দিকে মুড়েছিল, তার মানে হলো প্রথম সুড়ঙ্গ দিয়ে যাওয়ার পর যখন একসাথে ওই দুইটি সুড়ঙ্গ চলে আসবে, তখন রাইট সাইডের সুড়ঙ্গ দিয়ে যাওয়া উচিত। তখন লিসার মনে হচ্ছিল তার ঘড়ির নিচেও নিশ্চয়ই এই ধরনের সিম্বল আঁকা আছে, যেটা এখান থেকে বের হওয়ার জন্য ডাইরেকশন বলে দেয়। এটা বুঝতে পারার পর লিসা রোবটকে বলল তার আঘাতগুলো ঠিক করে দিতে। লিসা সুস্থ হয়ে যাওয়ার পর সে এখান থেকে বের হওয়ার উদ্দেশ্যে সামনে যেতে শুরু করে। লিসা প্রথমেই এই সুড়ঙ্গ দিয়ে গিয়েছিল, সেজন্য সে অনেক সহজেই ওই সুড়ঙ্গ থেকে বের হওয়ার জন্য সামনে যেতে শুরু করলো। আর তখনই লিসা ওই অ্যাসিডের সামনে চলে গেল। সেখানে লিসা নিজের ঘড়িটাকে গলিয়ে তার হাত থেকে বের করলো। তখন লিসা দেখতে পেল তার হাতেও সেরকম সিম্বলস আছে যেরকম অ্যাডামের হাতে ছিল, কিন্তু ওই চিহ্নে সামান্য একটু চেঞ্জেস ছিল। লিসা ওই গলে যাওয়া ঘড়ি নিয়ে সামনে এগোতে শুরু করলো আর ওই জায়গায় পৌঁছে যায় যেখানে সে এই দুই টার্নাল থেকে লেফট টার্নেল চুজ করেছিল। কিন্তু লিসার হাতে থাকা সিম্বল অনুযায়ী রাইট দিকের সুড়ঙ্গ হলো সঠিক। তারপর সে সঠিক সুড়ঙ্গে চলে যায়। এভাবেই লিসা তার হাতে থাকা সিম্বলসের সাহায্যে সবসময় সঠিক রাস্তা বের করে সামনে এগিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই আবার অ্যাডাম তার পিছু করে। কিন্তু তারপর লিসা অনেক সাবধানে একটি বুদ্ধি বের করে অ্যাডামকে বোকা বানানোর জন্য অন্য একটি সুড়ঙ্গে তার ঘড়িটি রেখে দেয় আর তখন সে নিজে অন্য একটি সুড়ঙ্গে বসে যায়। অ্যাডাম ঘড়ির আওয়াজ শুনতে শুনতে ওই সুড়ঙ্গের ভেতর ঢুকে যায়। অ্যাডাম চলে যাওয়ার পর লিসা যখন তার স্যাম্পল চেক করছিল, তখন লিসা দেখতে পেল অ্যাডামকে সে যেই সুড়ঙ্গে ঢুকিয়েছে সেটাই সঠিক রাস্তা। তখন লিসা অনেক ঘাবড়ে যায়, তার কাছে আর অন্য কোনো রাস্তা ছিল না। সেজন্য সে ধীরে ধীরে অ্যাডাম যে টার্নেলে ছিল সেই টার্নেলে ঢুকে পড়ে। কিন্তু এই টার্নেল অনেক আশ্চর্যদায়ক ছিল। এটা দেখে মনে হচ্ছিল লিসা কোনো জানোয়ারের পেটের ভেতর ঢুকে গেছে। লিসা ধীরে ধীরে সামনের দিকে যেতে শুরু করে। একটু সামনে যাওয়ার পর লিসা দেখতে পেল তার ঘড়ি সেখানেই পড়েছিল, কিন্তু সেখানে অ্যাডামও উপস্থিত ছিল। অ্যাডাম চোখে কিছু দেখতে পেত না, সেজন্য লিসা আস্তে আস্তে করে ওই ঘড়িটা তুলে নেয়। কিন্তু তখনই ঘড়িতে 1 মিনিটের অ্যালার্ম বাজতে শুরু করে। তারপর সেই আওয়াজ শুনে অ্যাডাম বুঝতে পারলো লিসা এখানেই আছে। সে তখন আবার লিসার পিছু করতে শুরু করলো, কিন্তু সেই সময় লিসার ঘড়িতে 1 মিনিটের কাউন্টিং শুরু হয়ে গিয়েছিল আর সুড়ঙ্গ থেকে হিটিং পাইপ চলে এসেছিল। তখন লিসা তাড়াতাড়ি করে ওই চেম্বারে চলে যায়। অ্যাডামও সেখানে পৌঁছে গিয়েছিল, কিন্তু অ্যাডামের সেখানে আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ ওই চেম্বারটি কাচের দরজা এসে বন্ধ করে দেয়। তখন লিসা অ্যাডামকে জ্বালানোর জন্য তাকে মিডল ফিঙ্গার দেখায়, কিন্তু দুর্ভাগ্যবশত দেওয়াল থেকে হিটিং পাইপগুলো আগুন না বের করেই চলে যায়। তারপর চেম্বারের দরজাও খুলে যায় আর তখনই লিসার উপর অ্যাডাম আক্রমণ করে। তখন লিসাও নিজেকে বাঁচানোর জন্য অ্যাডামের সঙ্গে লড়াই করে আর ওই শয়তানের মুখে লাথি দিতে শুরু করে। তখনই লিসার পেছনে থাকা দেওয়াল লিসাকে ওই চেম্বার থেকে বের করে দেয়, যে জন্য তখন অ্যাডাম মরে যায়। আর ফাইনালি তখন লিসা অ্যাডাম থেকে মুক্তি পেয়ে যায়। লিসা তখন সামনের দিকে যেতে শুরু করলো, যেখানে সামনে যাওয়ার পর সে আবার দুইটি রাস্তা পায়। তার হাতে থাকা চিহ্ন অনুযায়ী তাকে রাইট দিকের সুড়ঙ্গে যেতে হবে আর এটা ওই ভুলভুলাইয়ার আরেকটি সুড়ঙ্গ ছিল। কিন্তু তখনই লেফট সুড়ঙ্গ থেকে একটি মেয়ে বের হয়ে আসলো। এই মেয়েটিকে দেখে লিসা অনেক অবাক হয়ে যায় আর তখন লিসা কান্না করতে শুরু করে, কারণ এই মেয়েটি অন্য কেউ ছিল না, সেটা ছিল তার মেয়ে নিনা। নিনা মারা যাওয়ার পর লিসা মন থেকে অনেক ভেঙে পড়ে। লিসার একটি ইচ্ছা ছিল যে সে মৃত্যুর আগে তার মেয়ের সঙ্গে যে কোনো ভাবে দেখা করতে চায় আর অবশেষে আজ তার এই ইচ্ছা পূরণ হয়ে যায়। তখন নিনা তার মা লিসাকে বলল যে আমাকে আর কখনো একা ছেড়ে যেও না। তারপর লিসা বলল, না নিনা, আমি এখন থেকে সবসময় তোমার সাথেই থাকবো। তখন নিনা বলল, তাহলে চলো আমার সঙ্গে লেফট টার্নালে। তখন লিসা কান্না করে বলল, নিনা, আমি আর তোমাকে হারাতে চাই না, কিন্তু সত্যি তো এটাই যে তুমি প্রথমেই মরে গেছো আর আমার সঠিক রাস্তা অন্য সুড়ঙ্গে। এটা বলার পর লিসা ওখান থেকে চলে যাচ্ছিল। লিসার পেছন থেকে নিনা তাকে ডাকতে শুরু করলো, কিন্তু লিসা মনে পাথর
রেখে ওই সুড়ঙ্গ থেকে বাইরে বের হয়ে গেল। ওই সুড়ঙ্গ থেকে বের হওয়ার পর লিসা কান্না করতে শুরু করলো। তারপর লিসা সময় নষ্ট না করে রাইট সুড়ঙ্গে ঢুকে গেল, যেখানে সে সুড়ঙ্গের শেষের দিকে নীল আকাশ দেখতে পাচ্ছিল। সে খুশিতে সামনে যেতে শুরু করলো, কিন্তু তখনই তার রাস্তায় 3টি লোহার ব্লেড চলে আসে, যে এই ব্লেড গুলো বারবার উপর নিচ হতে লাগলো। এই রাস্তা পার করার মানে ছিল নিজেকে টুকরো করে দেওয়া, কিন্তু লিসা যে কোনো পরিস্থিতিতে এখান থেকে বের হতে চায়। সেজন্য লিসা অবজার্ভ করলো যে এই ব্লেড গুলোর মধ্যে প্রত্যেকটি ব্লেড 4 সেকেন্ড পর পর উপর নিচ করছিল। লিসা ব্লেডের কাছে গেল, আর যখনই ওই ব্লেড উপরে চলে গেল আর 4 সেকেন্ড পূরণ হওয়ার আগেই লিসা ভেতরে ঢুকে গেল। তারপর সে আরেকটি ব্লেডের কাছে পৌঁছে যায়, কিন্তু লাস্ট যে ব্লেড ছিল সেটি প্রতি 2 সেকেন্ডে নিচে আসছিল। কিন্তু লিসা ওই ব্লেডটি প্রায় পার করে ফেলেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত লিসার পা ওই ব্লেডে কেটে যায়। এই পা কাটার যন্ত্রণায় লিসার অনেক বাজে অবস্থা হয়ে গিয়েছিল, কিন্তু লিসা নিজের পায়ের পরোয়া না করে লিসা ওই সুড়ঙ্গের ইন্ডে পৌঁছে যায়, যেখানে সে খোলা আকাশ দেখতে পাচ্ছিল। কিন্তু যখনই লিসা তার হাত ওই সুড়ঙ্গ থেকে বের হওয়ার জন্য সামনে বের করেছিল, তখন তার হাত সামনের একটি স্ক্রিনে পড়ে, যেখানে খোলা আকাশের ভিডিও চলছিল। এটা দেখে লিসা অনেক ঘাবড়ে যায়। তখন লিসা বলে, আমি সেই সবকিছু করেছি যা আমাকে বলা হয়েছিল। তারপর লিসা পাগলের মতো হাসতে শুরু করে, আর তখনই সুড়ঙ্গের দেওয়াল থেকে হিটিং পাইপ বের হয়ে এসেছিল। লিসা তখন শান্তিতে মরার জন্য অপেক্ষা করছিল, কিন্তু তখনই দেওয়ালের হিটিং পাইপগুলো তাকে আগুনে না জ্বালিয়ে আবার সুড়ঙ্গের ভেতর ফেরত চলে যায়। কিন্তু তখনই হঠাৎ করে সুড়ঙ্গের উপরের দেওয়াল খুলে গেল, আর তখন লিসার পুরো শরীরে এক ঝাঁক আলো এসে পড়লো। আর তখনই লিসার পুরো শরীর হাওয়াতে উঠতে শুরু করে আর ওই আলোতে ডুবে যায়। কিছুক্ষণ পর লিসা যখন চোখ খুললো, তখন সে নিজেকে এক ঝর্ণার কাছে নিনা তাকে বলল, দেখে লিসার মুখে হাসি ফুটলো, কিন্তু সেখানে লিসাও ছিল। লিসা নিনাকে জিজ্ঞেস করলো, আমি কি মরে গেছি? তখন নিনা বলল, তোমার শরীর একবার নয় এখন পর্যন্ত অনেকবার মরেছে। লিসা তখন বলল, আমি এখানে এখন কি করব? তখন নিনা বলে, তুমি এখানে শুধু শান্তিতে বেঁচে থাকবে। এটা দেখে আমরা জানতে পারি যে যে জায়গায় লিসা এখন আছে সেই জায়গায় পৃথিবী ছিল না, স্বর্গ ছিল। এই ফিল্মের শর্ট ডেসক্রিপশন হলো, লিসা যখন অ্যাডামের সাথে গাড়িতে বসেছিল, তখন অ্যাডাম লিসাকে ছুরি দিয়ে মেরে ফেলে। তারপর নরকে গিয়ে লিসার সব পাপ দূর হয়ে যায়। তারপর লিসা স্বর্গে পৌঁছে যায়। আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে বলে যান।